শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কঠিন দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ ফুটবল দল। স্বাগতিকদের বিপক্ষে খেলা হবে টার্ফে, আর হাভিয়ার ক্যাবরেরার তার শিষ্যদের সৌদি আরব নিয়ে ক্যাম্প করিয়েছেন ঘাসের মাঠে। প্লেয়াররা বলছেন মানিয়ে নেয়ার চেষ্টা করবেন তারা। ভারত গিয়ে একের পর এক সমস্যা ফেস করেই চলেছে জাতীয় ফুটবল দল। বাংলাদেশ দলকে প্র্যাকটিস গ্রাউন্ড থেকে শুরু করে হোটেল বুঝিয়ে দেয়া সবকিছুতে সমস্যায় ফেলেছে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। শিলংয়ে খেলাটা হবে টার্ফে, অথচ ভারত যাওয়ার আগে তা জানতোই না ফুটবলাররা। ম্যাচের 4 দিন আগের প্র্যাকটিস সেশনটাও হয়েছে ঘাসের মাঠে। দলের প্রস্তুতিটা হবে কিভাবে? আর্টিফিশিয়াল টার্ফে খেলা হয়, তো এটা আমরা তো প্র্যাকটিস করছি ঘাসে এবং আমরা দেশে প্র্যাকটিস করছি ঘাসে, তো এটা আসলে একটু প্রবলেম হতে পারে, কিন্তু আমরা গেমের আগেও প্র্যাকটিস করবো টার্ফে, তো আল্লাহর রহমতে সমস্যা হবে না। এটা এর আগে 2টা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলছি, তো সবসময় ইন্ডিয়ার সাথে অনেক ম্যাচ হয়, তো লাস্ট সার্ভেও আমরা ড্র করছি ওদের সাথে 1-1 গোলে। কোচের কথায়ও বোঝা যাচ্ছে অ্যাওয়ে টিম হিসেবে যা ডিজার্ভ করে দল, তার সব এখনো বুঝে পায়নি বাংলাদেশ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এভাবে কি এত বড় ম্যাচের আগে নামা সম্ভব? আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবাই সবার সাথে খুনসুটি করতেছি, এবং আমাদের মেইন ফোকাসটা হচ্ছে আসলে 25 তারিখ। আমরা 25 তারিখ ভালো কিছু করতে চাই, ইনশাল্লাহ ভালো কিছু দেশকে উপহার দিতে চাই। এত সমস্যার মাঝেও ফুটবলাররা চেষ্টা করছে সবকিছু মানিয়ে নিতে। মাঠের খেলায় করতে হবে ফোকাস, কিন্তু আসলে কি সেটা সম্ভব? আমাদের প্রথম দিনের সেশনটা ছিল সবকিছুর সাথে মানিয়ে নেওয়া। আশা করি আগামী দিনের থেকে আমরা সঠিক ফ্যাসিলিটিস পাবো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পুরো পরিস্থিতি দেখেই মনে হচ্ছে ভারত ইচ্ছে করেই বাংলাদেশ দলকে সমস্যার মাঝে ঠেলে দিচ্ছে। না হলে প্র্যাকটিস গ্রাউন্ড বুঝিয়ে দিতে দেরি করা, হোটেলে পর্যাপ্ত রুম না দেয়া, কিংবা বিমানবন্দরে 16 ফুটবলারের লাগেজ মিসিং হওয়া, এগুলো কিসের আলামত? শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।